আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত বিশেষ, কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমানে দর্শকদের হৃদয় কাঁপানো এবং ব্যাপক আলোচিত মেগা নাটক কি দুনিয়া টাকার গোলাম কি এর ৭ম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা, রহস্যময় টুইস্ট, আবেগঘন মুহূর্ত, গোপন ষড়যন্ত্র এবং অবিশ্বাস্য সত্যের ইঙ্গিত দেখানো হয়েছে, যা পুরো গল্পকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ৭ম পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দৃশ্য, চরিত্রগুলোর সিদ্ধান্তের পেছনের কারণ, মনির কাকার রহস্যময় আচরণের নতুন দিক, টাকার লোভে মানুষ কতটা অমানবিক হয়ে উঠতে পারে তার বাস্তব চিত্র এবং আগামী ৮ম পর্বে কি কি বিস্ফোরক ঘটনা ঘটতে পারে তার সম্ভাব্য বিশ্লেষণ। বর্তমান সময়ে অসংখ্য নাটক মুক্তি পেলেও দুনিয়া টাকার গোলাম যেভাবে দর্শকদের মন জয় করেছে, তার প্রধান কারণ হল এর শক্তিশালী গল্প, বাস্তবধর্মী উপস্থাপনা, অসাধারণ অভিনয় এবং প্রতিটি পর্বের শেষে রেখে যাওয়া রহস্যময় সাসপেন্স। ৭ম পর্বের শুরু থেকেই নির্মাতারা এমন একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছেন, যেখানে প্রতিটি চরিত্রকে ঘিরে নতুন নতুন প্রশ্ন তৈরি হয় এবং দর্শক বুঝতে পারে যে সামনে আরও বড় কোনো সত্য প্রকাশ পেতে চলেছে। বিশেষ করে এই পর্বে কিছু চরিত্রের আচরণে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায়, যা ইঙ্গিত দেয় যে তারা হয়তো এমন কিছু জানে যা এখনও দর্শকদের সামনে প্রকাশ করা হয়নি। অন্যদিকে মনির কাকার চরিত্রটি এই পর্বেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তার সংলাপ, নীরবতা এবং বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে তিনি এখনও অনেক বড় একটি রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন। অনেক দর্শকের ধারণা, ভবিষ্যতের বড় কোনো ঘটনার সঙ্গে মনির কাকার সরাসরি সম্পর্ক রয়েছে এবং সময়মতো তিনি এমন একটি সত্য প্রকাশ করবেন যা সবাইকে হতবাক করে দেবে। একই সঙ্গে এই পর্বে টাকার জন্য মানুষের স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের ভাঙনকে অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়েছে, যা গল্পকে আরও গভীর এবং অর্থবহ করে তুলেছে। ৭ম পর্বে কয়েকটি ছোট ছোট দৃশ্য ছিল, যা হয়তো অনেক দর্শকের নজর এড়িয়ে গেছে। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সেই দৃশ্যগুলোতেই ভবিষ্যতের গল্পের গুরুত্বপূর্ণ ক্লু লুকিয়ে রয়েছে। অনেকের ধারণা, পর্দার আড়ালে এখনও এমন একজন ব্যক্তি রয়েছে, যে সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করছে এবং যার প্রকৃত পরিচয় প্রকাশ পেলে পুরো গল্পই বদলে যাবে। এছাড়াও পর্বের শেষ মুহূর্তে যে সাসপেন্স তৈরি করা হয়েছে, তা দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। কে আসলে সত্যের পক্ষে? কে নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করছে? মনির কাকার গোপন তথ্য কি? কার মুখোশ খুলে যেতে চলেছে? এবং আগামী ৮ম পর্বে কোনো নতুন ঝড় অপেক্ষা করছে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার বিশ্লেষণ অনুযায়ী, আগামী ৮ম পর্বে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা কিছু গোপন তথ্য প্রকাশ পেতে পারে, কিছু সম্পর্ক ভেঙে যেতে পারে, আবার কিছু চরিত্রের আসল উদ্দেশ্য দর্শকদের সামনে চলে আসতে পারে। একই সঙ্গে মনির কাকার অতীত এবং বর্তমানের মধ্যে থাকা রহস্যময় সংযোগ গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তৈরি করতে পারে। তাই যারা এখনও ৭ম পর্ব দেখেননি তারা অবশ্যই দেখে নিন, আর যারা দেখেছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন অনেক বিশ্লেষণ ও তথ্য রয়েছে যা আপনার নাটক দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন নতুন নাটক রিভিউ, গল্প বিশ্লেষণ ও এক্সপ্লেইন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। গোলামের আংটিটি কেন আসল ছিল? নাটকটিতে গোলামের আংটিটি কেন আসল ছিল, তার কোনো সরাসরি বা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি, বরং বিষয়টি রহস্যময় ও নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। ঘটনার ধারাবাহিকতা। প্রাথমিক সন্দেহ, শুরুতে সবাই আংটিটিকে নকল বা ফুটপাতের সস্তা জিনিস মনে করে গোলামকে নিয়ে হাসাহাসি ও উপহাস করেছিল। আসল হওয়ার প্রমাণ, পরে রিশাদের বন্ধু চিশতি আংটিটি পরীক্ষা করে অবাক হয়ে জানান যে এটি দুবাইয়ের অত্যন্ত জনপ্রিয় ও মূল্যবান সেলিটিয়ার ডায়মন্ড। গোলামের অস্পষ্ট উত্তর, আংটিটি কোথায় পেয়েছে জানতে চাইলে গোলাম খুব সাধারণভাবে বলে যে সে এটি ফুটপাতের এক ফেরিওয়ালার কাছ থেকে ৩০০ টাকার জিনিস ২০০ টাকায় কিনেছে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ম পর্ব ছিল রহস্য, আবেগ, উত্তেজনা এবং চমকপ্রদ ঘটনার এক অসাধারণ সমন্বয়। এই পর্বে গল্প এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ভবিষ্যতের ঘটনাপ্রবাহকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। শুরু থেকেই নির্মাতারা এমন একটি পরিবেশ তৈরি করেছেন যা দর্শকদের মনে অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। কে সত্য বলছে, কে মিথ্যার আড়ালে লুকিয়ে আছে, আর কে নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যদের ব্যবহার করছে?
এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দর্শকরা পুরো পর্বজুড়ে পর্দার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হয়েছে। ৭ পর্বে শেজাদ চৌধুরীর চরিত্র আরও শক্তিশালী হয়ে উঠেছে। তিনি আগের মতোই শান্ত, ধৈর্যশীল এবং বিচক্ষণ থাকলেও এবার তার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। তিনি বুঝতে পারছেন যে চারপাশে ষড়যন্ত্রের জাল আরও বিস্তৃত হচ্ছে এবং তার প্রতিটি পদক্ষেপ এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু দৃশ্যে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তার গোপন মিশন ধীরে ধীরে এমন একটি পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে সামান্য একটি ভুলও বড় বিপদের কারণ হতে পারে। তবুও তিনি নিজের লক্ষ্য থেকে এক চুলো সরে আসেননি, যা তার চরিত্রকে আরও শক্তিশালী ও অনুপ্রেরণামূলক করে তুলেছে। অন্যদিকে ফাতেমার চরিত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং চারপাশের ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তার সংলাপ এবং আচরণ থেকে বোঝা যায় তিনি অনেক বিষয় নিয়ে ভাবছেন এবং কিছু রহস্যের উত্তর খুঁজে বের করার চেষ্টা করছেন। বিশেষ করে শেজাদের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে একটি সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে তাদের সম্পর্ককে নতুন দিকে নিয়ে যেতে পারে। এই পর্বের অন্যতম আকর্ষণ ছিল চরিত্রগুলোর মধ্যকার বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারছে না। এই মানসিক দ্বন্দ্বই গল্পকে আরও বাস্তব এবং আকর্ষণীয় করে তুলেছে। নির্মাতারা খুব সুন্দরভাবে দেখিয়েছেন টাকার লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত স্বার্থ কিভাবে মানুষের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ৭ পর্ব দায়িত্ববোধ এবং মানবিকতা দেখতে শুরু করে, তখন তার দৃষ্টিভঙ্গিও বদলাতে থাকে। অন্যদিকে শেজাদও বুঝতে পারে ফাতেমা অন্য সবার মতো নন। তিনি টাকার মোহে অন্ধ নন, বাহ্যিক চাকচিকে মুগ্ধ হন না এবং মানুষের প্রকৃত মূল্যায়ন করেন তার চরিত্র দিয়ে। আর ঠিক এখান থেকেই তাদের সম্পর্কের একটি শক্তিশালী এবং পবিত্র ভিত্তি তৈরি হতে শুরু করে, যা ভবিষ্যতে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। গল্পের গতি আরও বেড়ে যায় যখন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে উপস্থিত হন শেজাদের মা। একজন অভিজ্ঞ এবং বিচক্ষণ নারী হিসেবে তিনি মানুষের চরিত্র খুব সহজেই বুঝতে পারেন। তিনি ফাতেমার সরলতা, ভদ্রতা, আত্মসম্মানবোধ এবং সততা দেখে গভীরভাবে মুগ্ধ হন। তিনি উপলব্ধি করেন যে বর্তমান সময়ে এমন মেয়ে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই তিনি মনে মনে ফাতেমাকেই নিজের পুত্রবধূ হিসেবে কল্পনা করতে শুরু করেন। তার বিশ্বাস ছিল অর্থসম্পদ দিয়ে হয়তো একটি বাড়ি তৈরি করা যায়, কিন্তু একটি সুখী পরিবার গড়ে তুলতে প্রয়োজন একজন সৎ, দায়িত্বশীল এবং মানবিক মানুষের। আর সেই সমস্ত গুণই তিনি ফাতেমার মধ্যে দেখতে পান। কিন্তু এখানেই গল্প একটি নতুন মোড় নেয়। কারণ ফাতেমার জীবনের দর্শন সম্পূর্ণ ভিন্ন। তিনি ধনী পরিবার কিংবা অর্থবিত্তের প্রতি কোনো বিশেষ আকর্ষণ অনুভব করেন না। বরং তার ধারণা অধিকাংশ ধনী মানুষ অর্থের অহংকারে নিজেদের মানবিকতা হারিয়ে ফেলে। তাই যখন তিনি বুঝতে পারেন যে শেজাদের পরিবার অত্যন্ত ধনী এবং প্রভাবশালী, তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি কোনো বড়লোক পরিবারের ছেলেকে বিয়ে করতে চান না। তার কাছে অর্থের চেয়ে মানুষের চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাতেমার এই অবস্থান দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। কারণ তিনি এমন একটি বাস্তব বার্তা দিয়েছেন যা বর্তমান সমাজে অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তিনি বিশ্বাস করেন একজন মানুষ কত টাকা উপার্জন করে সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হল সে অন্যদের সঙ্গে কেমন আচরণ করে। একজন মানুষ কত বড় বাড়িতে থাকে সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল তার হৃদয় কত বড়। তিনি এমন একজন জীবনসঙ্গী চান যিনি তাকে সম্মান করবেন, তার অনুভূতির মূল্য দেবেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকবেন। এই চিন্তাধারা তাকে নাটকের সবচেয়ে শক্তিশালী নারী চরিত্রগুলোর একটিতে পরিণত করেছে। এই পরিস্থিতিতে শেজাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। তিনি বুঝতে পারেন নিজের আসল পরিচয় নিয়ে ফাতেমার কাছে গেলে হয়তো কখনোই তার মন জয় করতে পারবেন না। কারণ ফাতেমা প্রথমেই তার সম্পদ এবং সামাজিক অবস্থান দেখে দূরে সরে যাবেন। তাই তিনি নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেন। কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, আধুনিক অফিস এবং সমস্ত আভিজাত্য একপাশে সরিয়ে রেখে তিনি একজন সাধারণ চায়ের দোকানদারের ছদ্মবেশ ধারণ করেন। বন্ধুরা, এখান থেকেই নাটকের গল্প নতুন এক উচ্চতায় পৌঁছে যায়। কারণ একজন কোটিপতি মানুষ যখন সাধারণ মানুষের জীবনযাপন শুরু করে, তখন তাকে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যেসব কাজ তিনি আগে কখনো করেননি, সেসব কাজ এখন তাকে নিজের হাতে করতে হচ্ছে। যেসব মানুষের সঙ্গে আগে দূরত্ব ছিল, এখন তাদের সঙ্গে মিশতে হচ্ছে। আর এই পরিবর্তনই তার চরিত্রকে আরও বাস্তব এবং আকর্ষণীয় করে তুলেছে। চায়ের দোকানদার হিসেবে শেজাদের নতুন জীবন শুধু বিনোদনের জন্য নয়, এটি তার চরিত্রেরও একটি বড় পরীক্ষা।
কারণ এখানে তিনি জানতে পারছেন সাধারণ মানুষের বাস্তব জীবন কেমন। তিনি কাছ থেকে দেখছেন তাদের কষ্ট, সংগ্রাম, স্বপ্ন এবং হতাশা। একই সঙ্গে তিনি ফাতেমার আরও কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছেন। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়ছে, বোঝাপড়া তৈরি হচ্ছে এবং একে অপরের প্রতি সম্মান আরও গভীর হচ্ছে। তবে এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের ঝুঁকিও। কারণ একটি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক যতই সুন্দর হোক না কেন, একদিন না একদিন সত্য প্রকাশ পেতেই হবে। আর সেই সত্য প্রকাশের মুহূর্তটিই হতে পারে গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণ। আজ ফাতেমা যাকে একজন সাধারণ, পরিশ্রমী এবং সংগ্রামী মানুষ হিসেবে দেখছেন, কাল যদি জানতে পারেন তিনি আসলে একজন কোটিপতি ব্যবসায়ী এবং গোপন কর্মকর্তা, তাহলে তার প্রতিক্রিয়া কি হবে? তিনি কি বুঝতে পারবেন যে শেজাদ তার ভালোবাসা অর্জনের জন্য এই পথ বেছে নিয়েছিলেন? নাকি তিনি মনে করবেন যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে? তিনি কি শেজাদকে ক্ষমা করবেন, নাকি তার জীবন থেকে চিরতরে দূরে সরে যাবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দেওয়ার জন্য এই রহস্যই যথেষ্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শেজাদের এই দ্বৈত জীবন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একদিকে তাকে নিজের গোপন মিশন পরিচালনা করতে হচ্ছে, অন্যদিকে ফাতেমার কাছে নিজের ছদ্মবেশ ধরে রাখতে হচ্ছে। প্রতিদিন নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হয়ে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোন সত্য প্রকাশ করবেন আর কোন সত্য লুকিয়ে রাখবেন। এই মানসিক চাপ এবং দ্বন্দ্ব তার চরিত্রকে আরও গভীর এবং বাস্তব করে তুলেছে। আমার বিশ্লেষণ অনুযায়ী নির্মাতারা খুব পরিকল্পিতভাবে এই সম্পর্ককে সামনে এগিয়ে নিচ্ছেন। তারা শুধু একটি প্রেমের গল্প বলতে চান না, বরং দেখাতে চান যে সত্যিকারের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে সম্মান, বিশ্বাস এবং চরিত্রের উপর। অর্থ, ক্ষমতা কিংবা সামাজিক অবস্থান সেখানে গৌণ বিষয়। আর এই কারণেই শেজাদ এবং ফাতেমার গল্প দর্শকদের কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, পঞ্চম পর্বে শেজাদের মায়ের পছন্দ, ফাতেমার দৃঢ় অবস্থান এবং শেজাদের চায়ের দোকানদার রূপে নতুন যাত্রা, এই তিনটি বিষয় গল্পকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে। এগুলো শুধু নাটকের উত্তেজনা বাড়ায়নি, বরং ভবিষ্যতের বড় বড় সংঘাত, আবেগঘন মুহূর্ত এবং চমকপ্রদ ঘটনার ভিত্তিও তৈরি করেছে। আর সেই কারণেই দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী পর্বের জন্য, যেখানে হয়তো এই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে অথবা কোনো বড় সত্য প্রকাশ পেয়ে পুরো গল্পকে উল্টে দেবে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম খেয়ে নাটকের ৭ পর্ব ছিল শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা, রহস্য, আবেগ এবং চমকপ্রদ ঘটনার সমন্বয়ে তৈরি একটি অসাধারণ পর্ব। এই পর্বে গল্প এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ভবিষ্যতের ঘটনাপ্রবাহকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশেষ করে শেজাদ চৌধুরী, ফাতেমা, দাউদ খান এবং মনির কাকাকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছে, তা দর্শকদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। ৭ পর্বের শুরুতেই আমরা দেখতে পাই দাউদ খান আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে উঠেছে। সে বুঝতে পারছে তার অপরাধ সাম্রাজ্যের ভেতরে কোথাও না কোথাও বড় ধরনের ফাটল তৈরি হয়েছে। তার অনেক পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে এবং কেউ একজন তার প্রতিটি পদক্ষেপের খবর আগেই জেনে যাচ্ছে। যদিও দাউদ খান এখনও জানে না যে তার এই বিপর্যয়ের পেছনে রয়েছে শেজাদ চৌধুরী, তবুও সে তার অদৃশ্য শত্রুকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার চোখে মুখে প্রতিশোধের আগুন স্পষ্টভাবে ফুটে উঠেছে। অন্যদিকে শেজাদ চৌধুরীও নিজের মিশন নিয়ে আরও গভীরে প্রবেশ করছে। একজন সাধারণ চায়ের দোকানদারের ছদ্মবেশে সে মানুষের আস্থা অর্জন করছে এবং একই সঙ্গে দাউদ খানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। কিন্তু এই দ্বৈত জীবন তার জন্য দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। একদিকে তাকে নিজের আসল পরিচয় গোপন রাখতে হচ্ছে, অন্যদিকে চারপাশে তৈরি হওয়া নতুন নতুন সমস্যার সমাধানও করতে হচ্ছে। তার প্রতিটি পদক্ষেপ এখন ঝুঁকিপূর্ণ, কারণ সামান্য একটি ভুল তার পুরো পরিকল্পনাকে ধ্বংস করে দিতে পারে। এদিকে ফাতেমা ধীরে ধীরে শেজাদের প্রতি ভিন্ন ধরনের অনুভূতি অনুভব করতে শুরু করেছে। যদিও তিনি এখনও নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করেননি, তবে তার আচরণ এবং কথাবার্তা থেকে বোঝা যায় যে তিনি শেজাদকে অন্যদের চেয়ে আলাদাভাবে দেখতে শুরু করেছেন। তিনি এখন বুঝতে পারছেন এই সাধারণ চায়ের দোকানদারের ভেতরে এমন কিছু গুণ রয়েছে যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। তার সততা, ভদ্রতা এবং মানুষের প্রতি সম্মান ফাতেমার মনে বিশেষ জায়গা তৈরি করেছে। তবে ৭ পর্বের সবচেয়ে বড় রহস্য ছিল মনির কাকাকে ঘিরে। তিনি যতবার পর্দায় এসেছেন ততবারই নতুন প্রশ্নের জন্ম দিয়েছেন। তার চোখের চাহনি, রহস্যময় হাসি এবং ইঙ্গিতপূর্ণ কথাবার্তা দেখে মনে হয়েছে তিনি এমন কিছু জানেন যা অন্য কেউ জানে না। অনেক দর্শকের ধারণা মনির কাকা হয়তো শেজাদের আসল পরিচয় সম্পর্কে অবগত।
আবার কেউ কেউ মনে করছেন তিনি ফাতেমার অতীত জীবনের এমন কোনো গোপন তথ্য জানেন যা এখনও প্রকাশ করা হয়নি। এই পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফাতেমার পরিবারকে ঘিরে তৈরি হওয়া রহস্য। কিছু দৃশ্য দেখে মনে হয়েছে তার অতীতের সঙ্গে এমন কোনো ঘটনা জড়িয়ে আছে যা ভবিষ্যতে গল্পের অন্যতম বড় মোড় হয়ে উঠতে পারে। আর যদি সেই রহস্যের সঙ্গে দাউদ খানের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে গল্প আরও বিস্ফোরক হয়ে উঠবে। পর্বের শেষ মুহূর্তে নির্মাতারা আবারও একটি বড় সাসপেন্স রেখে দিয়েছেন। এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যা থেকে বোঝা যায় আগামী পর্বে বড় ধরনের সত্য প্রকাশ পেতে পারে। হয়তো শেজাদের পরিচয় নিয়ে নতুন জটিলতা তৈরি হবে, হয়তো মনির কাকা এমন কোনো তথ্য প্রকাশ করবেন যা সবাইকে অবাক করে দেবে, অথবা দাউদ খান তার অদৃশ্য শত্রুর আরও কাছাকাছি পৌঁছে যাবে। আমার বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে শেজাদ এবং দাউদ খানের মধ্যকার সংঘাত আরও তীব্র হবে। একই সঙ্গে ফাতেমার জীবনের কিছু অজানা অধ্যায়ও সামনে আসতে পারে। আর মনির কাকার চরিত্র যে ভবিষ্যতের গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই বিষয়েও আর কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে বলা যায় দুনিয়া টাকার গোলাম কি এর ৭ পর্ব ছিল রহস্য, উত্তেজনা, আবেগ এবং ভবিষ্যতের বড় বড় ঘটনার পূর্বাভাসে ভরপুর একটি অসাধারণ পর্ব। এই পর্ব শুধু দর্শকদের বিনোদন দেয়নি, বরং আগামী পর্বগুলোর জন্য কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাই এখন সবাই অপেক্ষা করছে পরবর্তী পর্বের জন্য, যেখানে হয়তো বহু অজানা রহস্যের পর্দা উঠতে শুরু করবে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম খে নাটকের ৭ পর্বে এসে গল্পের রহস্য যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে। বিশেষ করে মনির কাকাকে ঘিরে তৈরি হওয়া প্রশ্নগুলো এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যতই গল্প সামনে এগোচ্ছে ততই মনে হচ্ছে এই মানুষটি শুধু একজন সাধারণ বৃদ্ধ নন, বরং এমন একজন ব্যক্তি যার অতীতের সঙ্গে জড়িয়ে আছে বর্তমানের অনেক অজানা সত্য। আমার বিশ্লেষণ অনুযায়ী সবচেয়ে শক্তিশালী সম্ভাবনাগুলোর একটি হল মনির কাকার সঙ্গে দাউদ খানের পুরনো কোনো সম্পর্ক রয়েছে। হয়তো একসময় তিনি দাউদ খানের খুব কাছের মানুষ ছিলেন, তার সহযোগী ছিলেন, অথবা তার অপরাধ জগতের এমন কোনো গোপন তথ্য জানেন যা আজও প্রকাশ পায়নি। আবার এমনও হতে পারে মনির কাকা দাউদ খানের কোনো ভয়ঙ্কর অপরাধের একমাত্র জীবিত সাক্ষী। বছরের পর বছর তিনি নির্বেশ সবকিছু দেখেছেন, সহ্য করেছেন এবং সঠিক সময়ের অপেক্ষা করেছেন। যদি এই সম্ভাবনা সত্যি হয়ে থাকে তাহলে মনির কাকা ভবিষ্যতে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হতে পারেন, কারণ তার কাছে থাকা একটি তথ্যই দাউদ খানের সাম্রাজ্য ধ্বংস করার জন্য যথেষ্ট হতে পারে। অন্যদিকে তিনি যদি কোনো কারণে শেজাদের পরিকল্পনার বিরোধিতা করেন তাহলে শেজাদের পুরো মিশনও ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে মনির কাকা এখন এমন একটি চরিত্র যিনি গল্পের যে কোনো পক্ষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখেন। খান যদি সামান্যতম সন্দেহ করে যে শেজাদ তার বিরুদ্ধে কাজ করছে তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে। একই সঙ্গে গল্পে প্রেম এবং দায়িত্বের দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে। শেজাদ কি নিজের পরিচয় গোপন রেখে মিশন সম্পূর্ণ করবে, নাকি ফাতেমাকে রক্ষা করার জন্য সবকিছু ঝুঁকির মধ্যে ফেলে নিজের সত্য পরিচয় প্রকাশ করবে? এই প্রশ্নই এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। বন্ধুরা, শুধু গল্প নয়, এই নাটকের টেকনিক্যাল দিকও বিশেষভাবে প্রশংসার দাবিদার। বর্তমান সময়ে অনেক নাটকে গল্পের চেয়ে অতিরিক্ত নাটকীয়তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু কি দুনিয়া টাকার গোলাম কি সেই পথে হাঁটেনি? এই নাটকের সংলাপগুলো অত্যন্ত অর্থবহ এবং চরিত্রকেন্দ্রিক। প্রতিটি চরিত্রের সংলাপ তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ফাতেমার সংলাপে আমরা আত্মসম্মান, নৈতিকতা এবং সততার প্রতিফলন দেখতে পাই। তিনি যখন কথা বলেন তখন মনে হয় তিনি শুধু নিজের জন্য নয়, সমাজের একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধের পক্ষেও কথা বলছেন। তার প্রতিটি কথার মধ্যে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস রয়েছে। অন্যদিকে শেজাদের সংলাপে রয়েছে দায়িত্ববোধ, বুদ্ধিমত্তা এবং গভীর চিন্তাশক্তির ছাপ। তিনি কখনো অযথা কথা বলেন না। তার প্রতিটি বাক্য যেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে বলা হয়। এই বিশ্বাসটি তার চরিত্রকে আরও শক্তিশালী করে তুলেছে। আর দাউদ খানের সংলাপ, সেখানে আমরা দেখতে পাই ক্ষমতার নেশা, অহংকার এবং ভয়ের রাজনীতি। তার প্রতিটি কথা প্রমাণ করে যে সে নিজেকে সবার উপরে মনে করে এবং নিজের ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। এই তিনটি ভিন্ন চরিত্রের সংলাপের মধ্যে যে পার্থক্য এবং ভারসাম্য তৈরি করা হয়েছে সেটিই নাটকটির অন্যতম বড় শক্তি। নির্মাতারা শুধু গল্প বলেননি, বরং প্রতিটি চরিত্রকে তার নিজস্ব কণ্ঠস্বর দিয়েছেন। ফলে দর্শক সহজেই বুঝতে পারে কে কী ভাবছে, কার উদ্দেশ্য কী এবং কে কোনো পথে এগোচ্ছে।
সব মিলিয়ে বলা যায় দুনিয়া টাকার গোলাম কি এর ৭ পর্ব ছিল রহস্য, উত্তেজনা, আবেগ, সম্পর্কের গভীরতা এবং ভবিষ্যতের বড় ঘটনার পূর্বাভাসে ভরপুর একটি অসাধারণ পর্ব। মনির কাকার রহস্য, দাউদ খানের বাড়তে থাকা সন্দেহ, শেজাদের গোপন সংগ্রাম এবং ফাতেমার পরিবর্তিত অনুভূতি, সবকিছু মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সামনের প্রতিটি পর্ব হতে পারে একটি বড় বিস্ফোরণ। আর সেই কারণেই দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী পর্বের জন্য, যেখানে হয়তো বহুদিনের লুকিয়ে থাকা সত্য প্রকাশ পাবে এবং গল্প নতুন এক উচ্চতায় পৌঁছে যাবে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম কি নাটকের ৭ পর্ব শেষ হওয়ার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরপর কি হতে যাচ্ছে? কারণ এই পর্বে নির্মাতারা এমন কিছু রহস্য, সংকেত এবং অসমাপ্ত প্রশ্ন রেখে গেছেন যা আগামী পর্বের প্রতি দর্শকদের আগ্রহকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে মনির কাকার রহস্যময় আচরণ, দাউদ খানের নতুন পরিকল্পনা, শেজাদের ঝুঁকিপূর্ণ মিশন এবং ফাতেমার জীবনে আসতে থাকা পরিবর্তন, সবকিছু মিলিয়ে গল্প এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। ৭ পর্বের শেষের দিকে আমরা লক্ষ্য করেছি মনির কাকা যেন অনেক কিছু জেনেও নীরব রয়েছেন। তার প্রতিটি কথার মধ্যে ছিল রহস্যের ইঙ্গিত। মনে হচ্ছে তিনি এমন কোনো সত্য জানেন যা প্রকাশ পেলে শুধু শেজাদ কিংবা ফাতেমা নয়, বরং পুরো গল্পের ভিত্তিই কেঁপে উঠবে। অনেক দর্শকের ধারণা মনির কাকা হয়তো দাউদ খানের অতীত জীবনের এমন কোনো গোপন তথ্য জানেন যা আজ পর্যন্ত কেউ জানে না। আবার কেউ মনে করছেন তিনি শেজাদের প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত এবং সঠিক সময়ের অপেক্ষা করছেন। অন্যদিকে দাউদ খানও এখন আর আগের মতো নিশ্চিন্ত নেই। সে বুঝতে পারছে তার চারপাশে অদৃশ্যভাবে কেউ একজন কাজ করছে। তার অপরাধ সাম্রাজ্যের ভেতরে ধীরে ধীরে ফাটল তৈরি হচ্ছে এবং তার পরিকল্পনাগুলো বারবার ব্যর্থ হচ্ছে। ফলে সে এখন আরও ভয়ঙ্কর এবং আরও সন্দেহপ্রবণ হয়ে উঠেছে। যদি সে কোনোভাবে শেজাদের আসল পরিচয় সম্পর্কে জানতে পারে, তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে। এদিকে ফাতেমা এবং শেজাদের সম্পর্কও ধীরে ধীরে নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। যদিও দুজনের কেউই নিজেদের অনুভূতি সরাসরি প্রকাশ করেনি, তবুও তাদের আচরণে পরিবর্তন স্পষ্ট। ফাতেমা এখন শেজাদকে আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস করতে শুরু করেছে। অন্যদিকে শেজাদও নিজের দায়িত্ব এবং ব্যক্তিগত অনুভূতির মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি কোনোদিন ফাতেমা জানতে পারেন যে এই সাধারণ চায়ের দোকানদার আসলে একজন কোটিপতি ব্যবসায়ী এবং গোপন কর্মকর্তা, তাহলে তার প্রতিক্রিয়া কি হবে? বন্ধুরা, নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর গল্প বলার ধরন। প্রতিটি পর্বে নির্মাতারা এমন কিছু প্রশ্ন রেখে যান যার উত্তর পাওয়ার জন্য দর্শকদের পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এই কারণেই কি দুনিয়া টাকার গোলাম কি বর্তমানে দর্শকদের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে শুধু বিনোদন নেই, আছে রহস্য, আবেগ, সামাজিক বার্তা এবং শক্তিশালী চরিত্র নির্মাণ। এখন আসি নতুন পর্বের সম্ভাব্য আপডেট নিয়ে। অনেক দর্শক জানতে চাইছেন পরবর্তী পর্ব কবে আসতে পারে। যদিও নাটকের নির্মাতা কিংবা অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে এখনও কোনো নির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়নি, তবুও আগের পর্বগুলোর প্রকাশের সময়সূচি বিবেচনা করলে ধারণা করা যায় খুব শিগগিরই নতুন পর্ব দর্শকদের সামনে আসতে পারে। তবে এটি শুধুমাত্র একটি অনুমান, তাই সঠিক তথ্যের জন্য অবশ্যই অফিসিয়াল ঘোষণা অনুসরণ করতে হবে। সবশেষে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের কি মনে হয়, মনির কাকা আসলে কোনো গোপন সত্য লুকিয়ে রেখেছেন? তিনি কি শেজাদের পরিচয় প্রকাশ করবেন, নাকি দাউদ খান এবং ফাতেমার অতীতের কোনো অজানা রহস্য সামনে আনবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণ এবং মতামতই আমাদের পরবর্তী আলোচনাকে আরও সমৃদ্ধ করে। যদি আজকের এই বিস্তারিত রিভিউ এবং বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কি দুনিয়া টাকার গোলাম খে নাটকের পরবর্তী পর্বের রিভিউ, ব্যাখ্যা এবং লুকিয়ে থাকা রহস্য নিয়ে তৈরি নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন এবং ধামাকাদার ভিডিওতে। আল্লাহ হাফেজ।